নমস্কার, আবারও চলে এসেছি শ্রী শ্রী মা শারদামণির কথা নিয়ে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। শুরু করছি মায়ের বিবাহ পর্ব। শ্রীমতী শারদার অলৌকিক জন্মঘটনা আমাদের অবাক করে দেয়। শারদার বিবাহের ঘটনার মধ্যেও বেশ কিছু অলৌকিক তত্ত্ব আমরা জানতে পারি। ধীরে ধীরে শারদা সুন্দরী বড় হতে থাকে, কিন্তু দুঃখ যন্ত্রণার সংসার। মা বাবা মেয়েকে পছন্দ মতো জিনিস দিতে পারেন না, তাই মনে তাদের কষ্টের শেষ নেই। কন্যার প্রতি রামচন্দ্রের শ্রদ্ধা এবং সম্ভ্রম পূর্ণ ব্যবহার ছিল। শ্যামাসুন্দরীও কন্যাকে সম্বোধন করে মাঝে মধ্যেই বলতেন, মা তুই কি বিশ্বমাতা? তুই কে? তোকে আমি চিনতে পারছি না। ছোট্ট শারদা এই কথা শুনে খিলখিলিয়ে হেসে উঠতেন। বলতেন, কে আবার? আমার কি 4টে হাত আছে? তাহলে তোমার কাছে আসবো কেন? কাকা নীলমাধব শারদাকে খুব ভালোবাসতেন। তাকে কোলে পিঠে করে মানুষ করেছিলেন তিনি। নীলমাধব ছিলেন অবিবাহিত, তাই ভাইজি তার হৃদয়ের সিংহভাগ অধিকার করেছিলেন। মুখুজ্জেদের তুলোর চাষ। শ্যামাসুন্দরী তুলোর ক্ষেতের মধ্যে বালিকা শারদাকে শুইয়ে রাখতেন আর নিজে তুলো তুলতেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শ্রীমতী শারদার স্বভাবে এক অদ্ভুত স্বতন্ত্রতা বিকশিত হয়ে ওঠে। অন্য মেয়েদের সঙ্গে কখনো তিনি খেলার আসরে যোগ দিতেন না। সহসা দেখলে মনে হতো তিনি বুঝি অন্য জগতের বাসিন্দা, ভুল করে পৃথিবীর বুকে পদার্পণ করেছেন। সব সময় নিজের চারপাশে একটি বৃত্ত রচনা করতেন। সে বৃত্তের পরিধি ভেদ করে তার হৃদয়ের অন্তঃস্থলে কেউ পৌঁছাতে পারত না। শ্রী শ্রী মা তার আত্মস্মৃতি কথায় বলেছেন, আমার বয়স যখন খুব কম, সে সময় আমি একলা থেকে যখন যে কাজ করতুম, ঠিক আমারই মতো একটি মেয়েও সঙ্গে সঙ্গে সেই কাজ করত, হাসতো, তামাশা করত, কিন্তু অন্য লোক এলেই আমি আর তাকে দেখতে পেতুম না। 10-11 বছর বয়স পর্যন্ত আমার এই রকম হয়েছিল। এখানে বলা উচিত, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণেরও এই ধরনের অনুভূতি হয়। সাধনকালে প্রথম প্রহরে তার কেবলই মনে হতো তাঁরই মতো আকার বিশিষ্ট এক যুবক চারপাশে ঘুরে বেড়াচ্ছেন।